আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। সম্মানিত দর্শক, কাছের দূরে দেশ প্রবাসের যারা যেখান থেকে আজকের ভিডিওটি দেখতে আসছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আপনাদের সাথে আজকে শেয়ার করব স্বপ্নে বজ্র দেখলে কি হয় বা ঠাটা দেখলে কি হয়। আপনারা কেউ স্বপ্নে শুধু বজ্র দেখলেন, বজ্রের সাথে ঝড় নেই, বৃষ্টি নেই বা মেঘের আওয়াজ নেই, শুধু বজ্র দেখা, এটা কি ভালো নাকি খারাপ? দর্শক, স্বপ্নের ব্যাখ্যার মধ্যে বলা হয়েছে যে শুধু বজ্র দেখা এটা ভালো লক্ষণ, শুধু বজ্র দেখা এটা শুভ একটা লক্ষণ। এমন স্বপ্ন আমরা শুধু বজ্র দেখা, ঠাটা দেখা ব্যবসায় সাফল্যের প্রতি ইঙ্গিত করে। আপনি যদি একজন ব্যবসায়ী হন তাহলে আপনি ব্যবসায় লাভবান হবেন, ব্যবসায় আপনার উন্নতি হবে, আপনার মান সম্মান বৃদ্ধি পাবে। শুধু বজ্র দেখা আপনার সম্মান ইজ্জত এগুলো বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ। দর্শক, আপনি কোথাও ভ্রমণ করলে ওই ভ্রমণটা কল্যাণকর হবে, ওই ভ্রমণটা শুভ হবে এমনটা বোঝায়। দর্শক, কেউ যদি প্রেম ভালোবাসা সম্পর্কে থাকেন তাহলে শুধু বজ্র দেখা, ঠাটা দেখা এটা এই প্রেমে সফল হওয়ার প্রতি ইঙ্গিত করে। প্রেমে একজন আরেকজনের প্রতি বিশ্বস্ততার পরিচয় দিবেন এমনটা বোঝায়। দর্শক, এই স্বপ্ন বিয়ের ব্যাপারে অগ্রগতির প্রতি ইঙ্গিত করে। বিয়ের ক্ষেত্রেও সফল হতে পারবেন যদি কারো বিয়ের ব্যাপারে কোনো পরিকল্পনা থাকে, ইচ্ছা থাকে। শুধু বজ্র দেখা এটা বিয়েতেও সফল হওয়ার প্রতি ইঙ্গিত করে। তবে বজ্রের সাথে ঝড়, বৃষ্টি বা মেঘের আওয়াজ এগুলো যদি থাকে তাহলে এটা ভালো নয়। এইরকম স্বপ্ন দেখা এটা তখন খারাপ বোঝাবে। আপনার ব্যবসায় লস হতে পারে, মান সম্মানের হানি ঘটতে পারে, আপনি কোথাও ভ্রমণে গেলে ভ্রমণের সমস্যা দেখা দিতে পারে, প্রেম ভালোবাসার ক্ষেত্রে সমস্যা হতে পারে বা বিয়ের ক্ষেত্রে কোনো ঝামেলা হতে পারে। শুধু বজ্র দেখা ভালো, বজ্রের সাথে ঝড়, বৃষ্টি বা মেঘের আওয়াজ এগুলো দেখা ভালো নয়। আমি আপনাদের সাথে মুহাম্মদী খাতমা থেকে ব্যাখ্যাটা শেয়ার করলাম, চিন্তা করলাম যদি এটা তুলে ধরি অনেকটা উপকৃত হতে পারবেন। তো দর্শক, এই ছিল আজকে ভিডিওটিতে স্বপ্ন ব্যাখ্যা নিয়ে আলোচনা। আশা করি বুঝতে পারছেন। নিত্য নতুন আরো ভিডিও পেতে সবাই পাশে থাকবেন, ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করে দেন। আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।